হ্যালো বন্ধুরা, আজকে আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে গেছি। এই যে আমরা এখন হোমস্টে থেকে বেরিয়ে লঞ্চে ওঠার জন্য এগিয়ে যাচ্ছি। আজ আমরা সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে কোন কোন জায়গায় যাব, কি কি দেখব, তার কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব। আর আপনারা দেখছেন আমার চ্যানেল মেঘবালিকার ইচ্ছে ডানা। লঞ্চে চেপে সারা দিন নদীর বুকে ভেসে বেড়ানোর অনুভূতিই আলাদা। যাই হোক, আজ আমাদের প্রথম গন্তব্য সজনেখালি টাইগার রিজার্ভ সেন্টার। শীতের সকালে মিষ্টি মিষ্টি রোদ গায়ে মেখে আমরা পৌঁছে গেলাম সজনেখালির ঘাটে। এরপর লঞ্চ সজনেখালির ঘাটে ভিড়তে না ভিড়তে আমরাও সবাই নামার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। ম্যানগ্রোভ গাছ সংরক্ষণ করার জন্য এখানে রয়েছে ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার। আর এই যে দেখতেই পাচ্ছেন, বিশাল বিশাল কাঁচের অ্যাকোরিয়ামের মধ্যে কচ্ছপরা কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। ওই যে কুমির বাবাজি রোদ পোয়াচ্ছে দেখুন। আর এনারা তো সব জায়গাতেই রয়েছেন। এখানে রয়েছে সজনেখালি ওয়াচ টাওয়ার। এই টাওয়ার থেকে বন্যপ্রাণীর দেখা পায় বা না পায়, তবে এখান থেকে এই সবুজ স্নিগ্ধ প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনার মন কিন্তু ভরবেই। ঘুরতে গিয়ে ছবি না তুললে হয়, তার উপর যখন আমরা সবাই আছি, তাই সবাই মিলে একটা ছবি তুলেই নিলাম। এই ভিউটা একবার দেখুন, জলের কালারটা এমন এসেছে, এখানে বোঝার উপায় নেই আমরা আদৌ সুন্দরবনে আছি নাকি বিদেশের কোনো সমুদ্র সৈকতে আছি। সজনেখালি টাইগার রিজার্ভ সেন্টার দেখে আমরা এখন লঞ্চে উঠছি। এরপর আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা একের পর এক নদীঘাট পেরিয়ে এগিয়ে চলেছি আরও গভীর অরণ্যের উদ্দেশ্যে, যেখানে আমরা এই নির্জন নিস্তব্ধ পরিবেশের রোমাঞ্চকতাকে মনে প্রাণে অনুভব করতে পারি। আমাদের পরিবারে সব সদস্যরা, বৌদি, মেসোমশাই, মাসিমা, ছোটদি, তার সাথে সাথে আমাদের পরিবারের ছোট সদস্যরাও কিন্তু এই ভ্রমণটাকে খুবই উপভোগ করেছে। আর এই যে আমার ছোটদি, হাজবেন্ডও এসে দাঁড়ালো। আর এই হচ্ছে আমার বড়দি তো এত মনোযোগ দিয়ে এই পরিবেশটাকে উপভোগ করছে যে আমি ভিডিও করছি সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। আর আমার দুই জামাইবাবু, বড় জামাইবাবু আর ছোট জামাইবাবু,
যাই হোক, সবাই মিলে কিন্তু এই ভ্রমণটাতে আমরা সবাই খুব মজা করেছি। ভিডিও চলো মোবাইলটা ওখানে আচ্ছা। এখানেও বাঘ আছে না দাদা? হ্যাঁ, কমন সে সব জায়গা সব আছে। জায়গাতেই আছে। আমরা বাঘকে ফলো করতে বাঘ না করার ফলো করতে বাঘটা যেন লাখের উপরে না এমনিতে এই দ্বীপগুলোতে আছে তো? অবশ্যই সব জায়গায় বাঘ আছে। কালকেই আমরা বাঘ দেখেছি। কোথায়? বাঘ চলা গেছে। ও আছে এপার তো এপার আছে। ও। তিনটে বাঘ। বাঘের একা সাপের এই সব কথোপকথনের মাঝে আমাদের লাঞ্চের সময়ও হয়ে এলো। আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, সবজি আর চিংড়ি মাছের মালাইকারি। তবে ওই সময় কোনো ভিডিও করতে পারিনি, তাই আর আপনাদের দেখাতে পারলাম না। ওই জন্য স্পিড বোটগুলো গেল। হ্যাঁ হ্যাঁ দুই দিকে গরান, গেমো ও হেতাল গাছের এই সুদীর্ঘ ঘন সবুজ অরণ্য আর তার মাঝে বয়ে চলা এই নদীর বুকে ভেসে বেড়ানোর অনুভূতি আপনার ক্লান্ত পরিশ্রান্ত মনকে স্নিগ্ধ শীতল করবেই। তাই দুদিনের ছুটিতে আপনি এখানে আসতেই পারেন। তবে আমি বলবো এখানে আসার সবচেয়ে ভালো সময় হলো শীতকাল। তবে হ্যাঁ, বর্ষাকালেও কিন্তু এর রূপ একেবারে আলাদা। সুন্দরবনের এই ভ্রমণ আরও রোমাঞ্চিত হয়ে ওঠে যে কারণে, তা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। তার দেখা পাবো কি না পাবো সেই আলোচনাতেই তখন আমাদের লঞ্চ একেবারে সরগরম হয়ে আছে। তার ওপরে আমাদের গাইড বলে দিয়েছে আমরা যেন এখন জোরে কথা না বলি, যেন কোনো আওয়াজ না করি, একেবারে শান্ত হয়ে এই পরিবেশকে অনুভব করি। তাহলে তার এক ঝলক দেখা হয়তো পেলেও পেতে পারি। লঞ্চের ড্রাইভার সাহেব এবারে লঞ্চের স্পিড কমিয়ে দিয়ে নদীর ধার ঘেঁষে জঙ্গলের দিকে আস্তে আস্তে এগিয়ে চলতে থাকলো। আমরাও এখন সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে এক ঝলক দেখতে পাওয়ার উত্তেজনায় সেই গভীর জঙ্গলের দিকে উদ্গ্রীব হয়ে বসে আছি। মনে হচ্ছে ওই যে ওই গাছের ডালটা যেন একটু নড়ে উঠল। আরে না না, ওই যে ওই গাছের ফাঁক দিয়ে কেমন যেন একটা হলুদ হলুদ ডোরা কাটা কিছু একটা দেখতে পেলাম মনে হয়। আরে ওই দেখো, ওই যে হেতাল বনের ওই ঝাড়টা বেশ জোরে জোরে নড়ছে। মনে হচ্ছে কিছু একটা লুকিয়ে আছে, এইবার হয়তো বেরিয়ে আসবে। আরে না না, দেখতে পাচ্ছ না? ওই তো।
আরে না না, আপনারা কিছু ভাববেন না, সত্যি সত্যি আমরা তার দেখা পাইনি। তবে তাকে দেখতে পাওয়ার উত্তেজনা এতটাই ছিল যে জঙ্গলের পাতা নড়লে গাছের ডালের ফাঁক দিয়ে নিজেদের কল্পনাতেই তার থাকার অস্তিত্বকে অনুভব করেছি। তাহলেই ভাবুন, সত্যি সত্যি যদি তার দেখা পেতাম তাহলে কি হতো। এবার আমরা মূল নদী ছেড়ে খাড়িতে প্রবেশ করছি। এই খাড়িগুলোতে জেলেরা তাদের জীবন জীবিকার জন্য বিভিন্ন মাছ ও কাঁকড়া ধরতে আসে। বিভিন্ন বন্যপ্রাণী এমনকি বাঘও কিন্তু এই খাড়িগুলোতেই জল খেতে আসে। আবার এই খাড়িগুলো পারাপার করেই বাঘ কিন্তু এক জঙ্গল থেকে অন্যদিকে জঙ্গলে যায়। তাই আস্ত বাঘের দেখা না পেলেও যদি অন্তত নিদেন পক্ষে তার পায়ের ছাপও দেখতে পায়, তাই বা কম কিসে বলুন।
আরে এই তো রে বাবা, মিথ্যে কেন বলবো? আমার হাজবেন্ড প্রকৃতির এত সুন্দর রূপকে চোখের আড়াল করতে চায় না, তাই তার প্রত্যেকটা মুহূর্তকে ক্যামেরাতে ক্যাপচার করতে করতে কখন যে ও আর আমার ছোড়দা নৌকার পাটাতনে শুয়ে পড়েছে আমরা প্রথমে দেখিনি। তারপরে অবশ্য যে দেখেছি দুজনেই খুব ভালোভাবে এনজয় করছিল। এই দেখুন। চলে এসছি। নদীর বুকে ভেসে বেড়াতে বেড়াতে কখন যে দিন ফুরিয়ে এলো তা আমরা বুঝতেই পারিনি। অবশেষে পড়ন্ত বিকেলের অস্তমিত সূর্য আমাদের জানান দিল এবার আমাদের ফিরে যাওয়ার পালা। তাই আমরা এবারের মতো আজকের দিনের ভ্রমণ শেষ করে ফিরে চললাম আমাদের হোমস্টেতে। তার সাথে সাথে এই পর্ব এখানেই শেষ করলাম। আমাদের আজকের দিনের এই ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম।